চকলেট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চিল্লার পার্টি কি কিনবে বলছে? সবই কিনে নেবে নাকি? ও কিরে এদিকে তাকা একবার, এদিকে তাকা। তুই ঘুমাসনি সারা রাত? ও দেখি সারা রাত জেগে। তুই ঘুমিয়েছিস? হ্যাঁ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরা খুব ভালো আছি। রাত্রে ভালো করে ঘুম হয়েছে, উঠে পড়েছি প্রায় 8টা। কটা বাজে রে? 8টা বাজে। ট্রেন ঢুকবে করছে। 8টা বেজে গেছে, 8টা বেজে গেছে। এনজিপি ঢুকবে করছে। অলরেডি আমাদের গাড়ি ওয়েট করছে। এরপরে সোজা গ্যাংটক। মাঝখানে দাঁড়াবে না? খাবে না? যাই হোক, দাঁড়াবে না? খাবে না? না না, ব্রেকফাস্টে দাঁড়াতে হবে। আর আমাদের সব টিঙ্কি ঘুম থেকে উঠেছে। হ্যাঁ উঠেছে। চলে এসছি আমরা নিউ জলপাইগুড়ি জংশন। পৌঁছ গিয়া। নেমে পড়েছি আমরা। আমি দুটো ব্যাগ নিয়েছি, রিম্পাকে একটা ব্যাগ ধরে দিই। রিম্পার একটাও নেই, তাহলে একটা সুরভাই নিয়েছে আর আমি দুটো ব্যাগ নিয়ে এগোচ্ছি। এদিকে তাকা একবার, এদিকে তাকা। তুই ঘুমাসনি সারা রাত? ও দেখি সারা রাত জেগে। তুই ঘুমিয়েছিস? হ্যাঁ ঘুমিয়েছিস? মাগুলো জেগেছিল সারা রাত। একজনের মা বসেছিল, একজনের মা দাঁড়িয়ে ছিল। সবাই নেমে গেছি এখন মোটামুটি। এবার যে ড্রাইভার দাদা নিয়ে যাবে আমাদেরকে, তাকে একবার ফোন করে নিচ্ছি, নিয়ে তারপর বেরিয়ে যাবে। এখানে এসেও আমাদের একদম বাড়ির পাশের লোকের সাথে দেখা, দমদম মসজিদ ছিল আমাদের ফ্যামিলি মেম্বার, দেখা হলো, আলাপ হলো, কথা হলো। পুরো এনজিবি স্টেশনে কাজ চলছে। সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখন রুটি আর লুচি মিশিয়ে হচ্ছে ব্রেকফাস্ট। আগে 12টা বাজে, কিন্তু এখন রুটি খাবো আমি। লুচি রাত্রেবেলায় লুচি খেয়েছি। লাগেজগুলো সব বাইরে রেখেছি আর সবাই ভেতরে। সকাল সকাল আলু 12টা বাদ দিয়ে রুটি আর কাবলি ছোলা আলুর তরকারি দিয়ে আর অমলেট আসছে। এই যে ব্রেকফাস্টটা খাচ্ছি। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার যাচ্ছি গাড়ি দিয়ে। গাড়ি অনেকক্ষণ ধরে এসে দাঁড়িয়ে যাচ্ছে। গাড়ির দাদাটা সামনে, গাড়ির দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে। এই যে এদিকে লাগেজ বাঁধা হচ্ছে। এই একটা গাড়ি আমাদের, আমরা একসাথেই দাঁড়াবো। এই গাড়িতে বিকিদা, রিয়াদি, কুনালদা, দুটো বাচ্চা কাচ্চা, চিন্টুদা। আর এই গাড়িতে আমি, সৌমদা, সুরো। কোথায় যাচ্ছ? তুমি যেখানে যাচ্ছ আমিও সেখানেই যাচ্ছি। আবার দেখা যাক যারা সুস্থ হয়ে যেতে পারি, এই হচ্ছে কথা। টয় ট্রেন দেখা যায়, টয় ট্রেন চলে গেল। রাস্তা প্রচন্ড জ্যাম, মানে একটু বেলা হয়ে গেছে, এখন 11টা বাজে, পুরো জ্যাম রাস্তা। একটু দাঁড়ালাম, আরেকটা গাড়ি পেছনে আছে, আমরা দাঁড়াইনি মধ্যেখানে, একটু দাঁড়ালাম। এদিকে একটু তিস্তা নদী। যা তুই হেঁটে চলিয়া গ্যাংটক অব্দি। হ্যাঁ 12:30 বাজে, 2:30টায় পৌঁছে যাবো। ওপরটায় দাঁড়িয়ে আছে, আমি একটু আর একটু নিচের দিকে এলাম। পুরো এখান থেকে নদীটা দেখো, পুরো হেভি সুন্দর দেখাচ্ছে তোমাদের দ্বারা। ঋষিকেশে রাফটিং করেছিলাম, রাফটিং এর কথা মনে পড়ে গেল। সবকটা ওখানে দাঁড়িয়ে, আরেকটা গাড়ি পিছনে আছে। ওয়াও, দেখো গ্যাংটক ঢুকে গেছি আমরা। আমরা পৌঁছে গেছি হোটেলে, আর আমি লজেন্স কাটছি এখন। আর এন্ট্রিও হয়ে গেছে, সবাই উঠবো। হোটেল সানশাইন। এই যে আমাদের রুম থেকে দেখো জানলাটা খুললেই পুরো এখান দিয়ে দেখো
এসে নিয়ে নিচ্ছি একটু কফি, আমিও কফি, রিম্পাও কফি। বসে পড়ছি লাঞ্চ করতে। ভাত, আলু ভাজা, ডাল, মাছ, ফুলকপি আলুর তরকারি, এখানে কি রয়েছে, স্যালাড। ভিউটা দেখো শুধু, ও ওই দেখো স্লিপিং বোতা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না অতটা, আমরা চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য, তবুও দেখো বুঝতে পারবে একটু। ওই হ্যাঁ এরকম তো না, এই যে এই যে এই যে এইটা এরকম তো শোয়াটা, এই শোয়াটা, এই যে ওই যে ওইটা তো। হ্যাঁ হ্যাঁ প্রবলেম বলতে একটাই হয়েছে, লাচেন গুরুদম্বার বন্ধ, তাই আমাদের হয়তো গুরুদম্বার আর যাওয়া হবে না। 20 তারিখ থেকে বন্ধ করে দিয়েছে, মধ্যখানে ওপেন ছিল, সেই অনুযায়ী আমরা প্ল্যান করে এসেছিলাম, কিন্তু ওটা বন্ধ। তা সেই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা হেকটিক জার্নিটা না করে কালকে আমরা সকালবেলা এখান থেকে 10:30 11টায় বেরোবো, যাবো হচ্ছে লাচুংয়ে। সেদিনটা রাত্রিটা স্টে করে ইয়ামথাং ভ্যালি আর 0 পয়েন্ট ঘুরে সেদিন লাচুংয়ে স্টে করে পরের দিন গ্যাংটক ফিরবো। নাহলে এই দিকটা বন্ধ হয়ে গিয়ে, নাহলে কি বলো তো এরকম হতো যে আমরা ওদিক থেকে ডাইরেক্ট লাচেন ঢুকে চলে যেতাম। আমরা মোদ্দা কথা আমরা কালকে এখান থেকে 10টা 10:30টায় বেরিয়ে যাচ্ছি হচ্ছে লাচুং যাচ্ছি, ওখানটা থাকছি কালকে রাত্রিটা লাচুংয়ে স্টে করছি, পরের দিন সকালবেলা যাচ্ছি আমরা ইয়ামথাং 0 পয়েন্ট করে ওই সেদিনকে আবার লাচুংয়ে স্টে করছি, পরে পরের দিন আবার সকাল থেকে বেরিয়ে আমরা গ্যাংটকে রিটার্ন, গ্যাংটকে আবার ওই রাত্রিটা স্টে করে পরের দিন আমাদের ট্রেন বাড়ি। টাটা বাই বাই। রেডি হয়ে গেছি, এখন সন্ধ্যেবেলা বেরোবো একটুখানি, এখানে কাছাকাছি এমজি মার্ট রয়েছে, ওখানে যাব, টুকিটাকি সবাই শপিং করব, তারপর তো আবার রুমে আসবো, এসে খাওয়া দাওয়া হবে, স্ন্যাক্স খেয়ে তারপর একটু আড্ডা ফাড্ডা মেরে রাতে ডিনার করে আবার শুয়ে পড়তে হবে, কারণ সকাল আমাদের বেরোতে হবে। এখন প্রায় 7:10, একটু বেরোচ্ছি, যাবো একটু ঘুরেই আসি এদিক ওদিক, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট বলতে একটু ফ্রেশ হয়েছিলাম, গল্প গুজব করতে করতে কেটে গেল অনেকটা। কাল সকালে আবার আমাদের লাচুংয়ের জন্য বেরোতে হবে, একটু যাই মার্কেটে ঘুরে আসি, এসে তারপর তোমার ডিনার প্রথমে স্ন্যাক্স আছে, তারপর ডিনার করে তারপরে লাগেজ হালকা করে কিছু বেরোতে হবে, কারণ লাচুংয়ে যাবো যেহেতু সব লাগেজ নিয়ে যাওয়ার দরকার নেই, এখানে হাফ লাগেজ রেখে যাবো আমরা। যাচ্ছি এখনো হাঁটতে আস্তে আস্তে গল্প গুজব করতে আর কি মারতে ও এতক্ষণে ভাব বোঝেনি যে আমরা কোথায় যাচ্ছি, বোঝে আমরা কি কিছু কিনতে যাচ্ছি। কে বলছে? এই তো কি লাগছে দেখো, এই যে চার্চ এখানে সাজানো হয়েছে সব। আজকে 23 তারিখ, আর 2 দিন বাকি, 24 তারিখ, কালকে রাত্রির থেকেই হয়তো অনেক জায়গায় অনুষ্ঠান হয় ক্রিসমাসের, ওখানে আর হয়তো 25 তারিখ আমরা লাচুংয়েই থাকবো, গ্যাংটকে না। একে দেখো হাঁটতে আমরা এলাম এমজি মার্কেট। এমজি মার্ট সবসময়ের মতো সেজে রয়েছে, আর এখন তো ক্রিসমাসের টাইম, পুরো হেভি লাগছে, হেভি। কলকাতার সব লোক মনে হচ্ছে এমজি মার্কেটেই রয়েছে, মানে গ্যাংটকেই রয়েছে সব, মানে আমাদের কলকাতার লোকজন। চিল্লার পার্টি কি কিনবে বলছে? সবই কিনে নেবে নাকি? ও খেলনা করে মাথা খারাপ করে দিচ্ছে। এইটা আরেকটাকে দেখ, দুটো এসছে পরে বার।
ক্রিসমাস ড্রেস পরে যাচ্ছে। আজকে অনেকক্ষণ ঘোরাফেরা করলাম এমজি মার্টে। এই যে ওয়েলকাম টু লাল বাজার, লাল মার্ট। এখানে শপিং করবো, বাট আজকে করলাম না এই কারণে বেকার লাগেজে ভরে রেখে তো লাভ নেই। আমরা যেদিন ফিরবো সেদিন তো আমরা গ্যাংটকে দুপুরবেলায় 3টে, 3:30, 4টের মধ্যে চলে আসবো। সেই রাত্রিটা তো আমরা গ্যাংটকে স্টে করবো। তো ওই দিন সন্ধ্যেবেলা মানে বাড়ি যাওয়ার আগের দিন সন্ধ্যেবেলা এসে শপিং করবো। মোমো খাওয়া না হয়, ঠিক খুঁজে নিয়ে এসছি আমি। আমার বরকে অনেকক্ষণ ধরে বলছিলাম মোমো এনে দাও, মোমো এনে দাও, মোমো এনে দাও। আহা আহা, গরম গরম মোমো ভাই। ধোয়া উঠছে কুটি। 8:30, রাত বাড়ছে, ঠান্ডা বাড়ছে। এতক্ষণ কাঁপুনি লাগছিল না, এবার হাত পা জমা শুরু হয়েছে, ঠান্ডা বাড়ছে। আর যাচ্ছি এখন আবার হোটেলের দিকে। আবার লাস্ট দিন আসবো, কারণ আমাদের তো একদিন এমনি তোমার এতে লস হবেই, যে লাচে যেহেতু যেতে পারছি না, সেহেতু আমরা একদিন লাচুঙে বেশি স্টে করে পরের দিন সকাল সকাল গ্যাংটক ফিরে আসবো। সেদিন গ্যাংটকটা ভালো করে ঘোরা যাবে। চকলেট, থ্যাংক ইউ। হাঁটাহাঁটি করে নিই, ডাইরেক্ট গাড়ি ধরে হোটেল, আইসক্রিম খেতে খেতে। এতক্ষণ আমরা বসে সব গল্প আড্ডা করছিলাম। এখন অনেকটা রাত হয়ে গেছে, মোটামুটি 11টা বাজে। ডিনারটা সারবো, কাল সকাল আবার বেরোতে হবে। সকাল না 10টা বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। আজকের মেনুতে আছে ফার্স্টে রুটি, আচ্ছা ঠিক আছে, রুটি, সোয়াবিন আলুর তরকারি, চিকেন, ডাল, পেঁয়াজ, আর এর সাথে আছে ভাত, মানে 3টে রুটি আর আনলিমিটেড যে যত ভাত নিতে পারবো। হচ্ছে আমাদের মেনু আজকে। সকাল ভিউটা দেখো, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। আজকের এই ভিউটা দিয়ে ভিডিওটা শেষ করছি। আমরা এখন মোটামুটি ঘড়িতে বাজে 9:26। সবাই রেডি হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করবো। করেই আমরা গাড়ি অলরেডি মনে এসেও গেছে। আমরা যাব হচ্ছে লাচুং, তাই তো বুটি? এখান থেকে ডিরেক্ট লাচুং। মাঝখানে একবার লাঞ্চ ব্রেকে দাঁড়াবো, তারপর লাচুংয়ে আজকে স্টে। কালকে লাচুং থেকে 0 পয়েন্ট করে ইয়ামথাং 0 পয়েন্ট করে আবার লাচুংয়েই কালকে রাতে স্টে। দেন পরশু দিন আবার রিটার্ন গ্যাংটক। তারপরের দিনই আমাদের আবার ট্রেন। দেখতে দেখতে আবার ছুটিটা কেটেও যাবে। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার ফেসবুক পেজ ঋতুশ্রী দাস এখনো ফলো করোনি, ফলো করে দাও, কারণ মিনিটে আপডেট কিন্তু ওখানেই আমি দিচ্ছি। ঘুরতে আসার শর্টস থেকে রিলস সব কিছু ওখানে আপডেট পাবে। তো জলদি যারা এখনো ফলো করোনি সেটা ফলো করে নাও। আর একটা সুখবর দিচ্ছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদে কালকে আমার ফেসবুক পেজ 10,000 সদস্য সংখ্যা মানে পূর্ণ হয়েছে, তাই না গুড্ডি? কালকে 10K ফলোয়ার আমার কমপ্লিট হয়েছে ফেসবুক পেজে। তো এইভাবেই ফলো করো, আর প্রচুর ভিডিও ভালো দেখতে থাকো। আর আমার এমনি ডেলি ব্লগ তো আসতেই থাকছে। যারা এখনও লুক মাই লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে 100Kটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো, টাটা।